যা কিছু করবে শুক্রবার শুক্রবার দুনিয়া সৃষ্টি হয়েছে, দুনিয়ায় কি হবে কি করবে সমস্ত দুনিয়ায় যা কিছু আছে শুক্রবার হয়েছে। আমার ইমাম হোসেন কারবালা ময়দানে শহীদ হয়েছিল শুক্রবার, তার জন্য শুক্রবারই জুমার নামাজ পড়া হয়েছে। শুক্রবার কবর জিয়ারত করতে বলেছে। দেওয়ান মৌলানাজি এগুলো করবেন, পীর অলির জন্যে খারাপ কথা বলবেন না। আপনারা শুক্রবার কবর জিয়ারত করবেন এবং আমার ইমাম হোসেনের জন্য এক পারা কোরআন শরীফ পড়ে দিবেন। শুক্রবার কারবালা ময়দানে শহীদ হয়েছিল, তা আমি প্রত্যেক শুক্রবার ইমাম হোসেনের জন্য এক পারা কোরআন শরীফ পড়ব। আপনারাও সেটা করবেন। ইমাম হোসেন যেটা করে গেছে সেটা আপনারা করুন, আমার নবী যেটা করে গেছে আপনারা করুন। আমার আল্লাহ বলেছে নবীর মতো মানুষ হতে হবে, ইমাম হোসেন হাসান মতন সন্তান হতে হবে, মা ফতেমার মতন মা হতে হবে, হজরত আলীর মতন পিতাজি হতে হবে। মা হচ্ছে মা ফতেমা আর পিতা হচ্ছে হজরত আলীর মতন, এরকম আপনারা হন। আপনার পীর অলির জন্য খারাপ কথা একটা বলবেন না। শুক্রবারই সব কিছুই হবে, জান্নাত হবে শুক্রবার, যা কিছু আল্লাহ করবে সব শুক্রবার হবে। হোসেন হাসানের জন্য আমি কোরআন শরীফ পড়ি, প্রত্যেক মহরমে 11টা রোজা রাখি এবং কোরআন শরীফ পড়ে দিই। 2 খতম 3 খতম যতটা পারি ততটা কোরআন শরীফ পড়ে দিই। এবার প্রত্যেক শুক্রবার ইমাম হোসেনের জন্য এক পারা কোরআন শরীফ পড়ি এবং শুক্রবার আমার ইমাম হোসেন শহীদ হয়েছিল শুক্রবার, তার জন্য শুক্রবার এক পারা কোরআন শরীফ পড়ি। হাই গাইস, যারা কোরআন শরীফ পড়েন আপনারা আমার ইমাম হোসেনের জন্য এক পারা প্রত্যেক শুক্রবারই কোরআন শরীফ পড়বে। প্রত্যেক কোরআন শরীফ শুক্রবার পড়তে বলেছে আমার আল্লাহ ইমাম হোসেনের জন্য। এবার জুমার নামাজ প্রত্যেকটা ছেলেকে শুক্রবার পড়তে বলেছে আমার ইমাম হোসেনের জন্য। এবং প্রত্যেকটা শুক্রবার কবর জিয়ারত করবে ছেলেরা প্রত্যেকটা কবর জিয়ারত করবে শুক্রবার, আর শুক্রবার জুমার নামাজ পড়বে। আর সবাই এক পারা করে ইমাম হোসেনের জন্য কোরআন শরীফ পড়বে। এটা বললাম, যেটা ভালো হয় সেটা আপনারা করবেন। আপনাদের যদি ইবাদত ঠিকঠাক করেন তা এদের জন্য করেন, যারা দুনিয়া দিয়েছে ইমাম হোসেন তার জন্য সব কিছু করো। ইউটিউব চ্যানেলে দেওয়ানজি মৌলানাজিরা আছেন, তারা আমাকে কখনো একটা খারাপ উল্টো পাল্টা মেসেজ করেননি। ইনস্টাগ্রামে অনেক দেওয়ানদের কাছ থেকে আমি অনেক উল্টো পাল্টা কথা শুনলাম পীর পয়গম্বরের জন্য। এবং পীররা একটা নাম, পীররা অলি, আল্লাহর অলি এক। আল্লাহ হলো অলি এমনই জিনিস আল্লাহর সঙ্গে তার মিলানো থাকে। অলিরা সব কিছু আল্লাহর কাছ থেকে জানতে পারে, অলিরা আল্লাহর কাছ থেকে জানতে পারে, সেটা কাগজ পড়ে জানতে পারে না। আল্লাহর হুকুম যেটা হয় সেটা অলিরা বলে অলিরা জানতে পারে। অলিদের নামে এত খারাপ বাজে কথা শুনছি দেওয়ান মৌলানাদের কাছে। তা দেওয়ান মৌলানারা আপনাদের খেদে কি কাজ নেই? আপনারা কেন উল্টো পাল্টা কথা বলেন পীর অলির জন্যে? আর আপনাদেরকে যে বলেছে আমার আল্লাহ আজান দিতে বলেছে, আপনাদের প্রথম কাজ হলো আজান দেওয়া। আপনারা আজান দিবে, সেই আজান গাছরা শুনতে পাবে, যা গাছরা যত শুনতে পারবে তত গাছরা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। হ্যাঁ, এই মৌলানাজি কারি সাহেব আজান দিয়েছিল, আপনারা তো আজানই দেন না। আপনাদের প্রথম কাজ হচ্ছে আজান দেওয়া, আপনারা তো আজান দেন না। আপনারা মসজিদে বসে বসে ওই কুমন্ত্র করেন পীর অলিদের নামে আর ময়জেনকে আজান দেওয়া করায়। আপনারা জানেন না আপনাদের প্রথম কাজ হচ্ছে আজান দেওয়া, আপনারা আজান দেন না 1 নম্বর। 2 নম্বর, আপনাদেরকে বলেছে আপনাদের আল্লাহর জন্যে 5 পারা কোরআন শরীফ সকালবেলায় আল্লাহর জন্যে পড়তে, 2 পারা সকলের জন্য কোরআন শরীফ পড়তে বলেছে। আপনারা আল্লাহর জন্য 5 পারা কোরআন শরীফ রোজ আপনারা পড়েন না, আর 2 পারা সকলের জন্য কোরআন শরীফ পড়তে বলেছেন সেটাও আপনারা করেন না। আপনারা কি করেন? আপনারা সকাল হলে একটা গাড়ি করে চলে যান গ্রামে আদায় করতে, বলেন আমাদের মাদ্রাসা ছেলেরা গিয়ে পড়তে দাও, খেতে দাও, দেশে এগুলো টাকা পয়সা কোনো আদায় করে আপনারা 3 ভাগ নেন, 1 ভাগ মাদ্রাসায় দেন। তা আপনারা এত মিথ্যাবাদী কেন? হ্যাঁ, আপনারা তো নিজেরা রোজগার করছেন, নিজেরা আদায় করে নিজেরা রোজগার করছেন, আল্লাহর জন্য তো কিছুই করছেন না। তারপরে আপনাদের একটা কবরে কাজ আছে,
আপনাদেরকে কবর জিয়ারত করতে হবে, প্রত্যেক শুক্রবার কবর জিয়ারত করতে হবে। আর শুক্রবার সব কিছু হয়েছিল। আমার ইমাম হোসেনের কারবালার ময়দানের মৃত্যু হয়েছিল শুক্রবার, তার জন্য শুক্রবার আল্লাহ বলেছে শুক্রবার কবর জিয়ারত করতে। আপনারা কবরও জিয়ারত করেন না। আপনারা কি করেন? আপনারা তো একটা মৃত্যু মানুষেরও ভালো করতে পারছেন না, আর যারা বেঁচে থাকছে তাদেরও একটা ভালো কাজ করতে পারছে না, আল্লাহর জন্যও কিছু করতে পারছে না। তাহলে আপনারা কি? হ্যাঁ, আপনারা কি? আপনাদেরকে আমি বলতে চাই আপনারা কিছুই নয়, আপনারা যোগ্যই নয়, আমার আল্লাহর যোগ্যই নয়। এক আল্লাহর অলি হতে পারে পীর পয়গম্বর, হ্যাঁ, আল্লাহর অলি হয় পীর পয়গম্বর, সেই পীরের জন্যে অলির জন্যে খারাপ কথা বলছেন, আজকে বলছেন পীর মানো না। আর আমার আল্লাহ বলেছে ওই দেওবন্দিদের মাথায় শয়তান চাপে, যখন শয়তান চাপে না, মৃত্যুকালে শয়তান চাপে, তখন কলমা পড়ে মৃত্যু হয় না। আর যারা পীর পয়গম্বরকে ভালোবাসে তাদের মৃত্যুকালে কলমা পড়ে, তখন পীর বলে দেয় তোর মৃত্যুর দিন এসেছে রে, মৃত্যুবরণ কর, কলিমা পড়ে মৃত্যুবরণ কর। তখন সে হুঁশিয়ার হয়, সে স্মরণ হয়, তাকে মৃত্যুকালে পীর স্মরণ করে দেয়, তখন তার মৃত্যুটা কলমা পড়ে হয়। আর আপনারা দেওবন্দি, আপনাদের মাথায় শয়তান চাপে, তখন কলমা পড়ে মৃত্যু হয় না। আপনাদের মাথায় এমন শয়তান চাপে কান বন্ধ করে দেয়, চোখ অন্ধ করে দেয়, মুখ বোবা করে দেয়, আপনারা কলমা পড়তেই পারে না। আপনাদের গার্ড নেই, আপনাদের পীর নেই, আপনারা শুধু বলে এক আল্লাহ ছাড়া মাবুদ নাই, এক আল্লাহকে মানবো আর কাউকে মানবো না। আল্লাহকে আপনাদেরকে বলেছে আল্লাহ আমাকে মান, কাউকে মানিস না। এক আলিফে এক আল্লাহ হয়, এক আলিফে এক আল্লাহ। আল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, পতিত রসুল মানে আমার রসুল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, আমার নবী সব আছে, কিন্তু আমার আল্লাহর কেউ নেই। আল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আমি একজন, আমার কেউ নাই। আমার আল্লাহর কেউ আছে, মা নাই, বোন নাই, তার জন্য বলছে এক আল্লাহ। আপনারা পহেলা কলমা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহ উল্টো বুঝেন, আজকে দেওবন্দি হয়েছেন, আজকে দুটো মসজিদ তৈরি করেছেন, একটা পীরপন্থী মসজিদ, একটা দেওবন্দপন্থী মসজিদ। কেন এগুলো কেন হবে? একটা মসজিদে সবাই নামাজ পড়বে, আল্লাহকে সবাই ডাকবে, যে পীরপন্থী সেও আল্লাহকে ডাকে, যে দেওবন্দপন্থী সেও আল্লাহকে ডাকে। তা আপনারা এত আলমাল কথা পীরের জন্য বলবে না। পীর কী জিনিস সেটা আমি জানি, হ্যাঁ। মৃত্যু যদি কলমা পড়ে বরণ করতে চান, আপনাদের যদি গার্ড চান, তাইলে ধর্মগুরুকে মানেন। পীর হচ্ছে ধর্মগুরু, আল্লাহু যে অলি হয় সে হচ্ছে ধর্মগুরু। ধর্মগুরু অমান্য আকাশ পাতাল ধ্বংসপতি, আর দেওবন্দ হচ্ছে ধ্বংসপতি। দেওবন্দ ঘরে ভালো করে চলে না, তাদেরকে গ্রামে গ্রামে আদায় করতে হয়, এটা অধিশাপ। অলিরা অধিশাপ দিয়েছে দেওবন্দকে, তার জন্য দেওবন্দের এই করে খেতে হয়, হ্যাঁ। বারানা আদায় করে 4 আনা মাদ্রাসায় দেয় আর 8 আনা নিজেরা খায়, এটা করতে হয়, এটা ধ্বংসপতি। পীরলিকে যে পীরলিরা হচ্ছে ধর্মগুরু অমান্য ধ্বংসপতি, আকাশ পাতাল ধ্বংসপতি। আপনারা ফালতু কথা বলবে না, কিন্তু ইউটিউবে আমাকে কেউ উল্টোপাল্টা কথা বলেনি, কিন্তু ইনস্টাগ্রামে অনেক দেওবন্দি মৌলানার সাথে অনেক কিছু খারাপ কথা বলেছে, আমাকে বলেছে পীর ভাতারি এবং বলেছে পিত্তর বাপ, এরকম নোংরা দেওবন্দিরা কথা বলেছে। তার জন্য এই ভিডিওটা করলাম, ব্লগ ভিডিও করলাম ইউটিউব চ্যানেলে। তা আমার ইউটিউব চ্যানেলে দেওবন্দা মৌলানারা আমাকে অনেক ভালোবাসে, ভালো মেসেজ করে। আপনাদের জন্য আমি বলছি না, আপনারা আমার ভিডিওটা দেখে রাগ করবেন না, আপনাদেরকে আমি বলছি না, আপনারা আমাকে বলেননি, যারা আমাকে বলেছে আমি তাদের বলছি। দেখুন আপনারা সাবধান হন, এরকম পীর অলিদের নামে খারাপ কথা বলবে না। এক আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা হচ্ছে আমার আল্লাহর কেউ নাই, আমার আল্লাহু মা বোন কেউ নাই। তাতে আল্লাহ বলছে আমি এক আল্লাহ, হ্যাঁ, এক আলিফে এক আল্লাহ, এইটা অর্থ। আপনারা এ পহেলা কলমা উল্টো বুঝে আপনার দেওবন্দ তৈরি করেছেন। আপনারা কলমাটা ভালো করে অর্থটা জানবেন আল্লাহর কাছ থেকে, আল্লাহর ওলিরা জানে আল্লাহর কাছ থেকে, আল্লাহরা অর্থ মানে কোরআন শরীফ। এই যে আমার কাছে যে কোরআন শরীফ আছে, এইগুলো তো আমার আল্লাহই বলে দেয়, আমি কি এটা আমার বাংলা লেখা আছে আমি জানবো এটা মানে? আমার আল্লাহ বলে দেয়, আল্লাহ যেটা বলে দেয় আমি সেটা বলে দিই। আপনারা একদম পীরের নামে খারাপ কথা বলবেন না।